বেসরকারি খাত ডুবে যাচ্ছে আলটিমেটলি। আমিও একটা ব্যাংকের সাথে ছিলাম এবং সেই ব্যাংকটাও আমাদের বললাম যেটা ওই যে 5টা ব্যাংক মার্জ হয়েছে তার মধ্যে আমাদের একটা ব্যাংক আছে যেটার আমি চেয়ারম্যান ছিলাম। এই ব্যাংকটাকে এই হঠাৎ করে এই সরকারি উৎসাহে সরকারি সহযোগিতায় একটা শিল্পপতিকে দিয়ে দেওয়া হলো একদিনে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিয়মে আছে যে একজন পরিচালক হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলা দিলে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করবে। আমাদের ব্যাংক একদিনেই ট্রান্সফার হয়ে গেছে পুরাটা। তো সেখানে সরকারি সহযোগিতায় একটা ব্যাংক ট্রান্সফার হয়ে গেছে এবং মালিকানা বদলে গেছে, সরকার অনুমোদন দিয়ে দিছে। সেই ব্যাংক আবার লুট হয়েছে, সেই ব্যাংক লুট হওয়ার পরে সেই ব্যাংকের এখন খালি হয়েছে, এটাকে আবার মার্জারে নিয়ে গেছে। এই কথা বললো না যে কিভাবে এটা ডাইরেক্টরশিপ চেঞ্জ হলো, তারা কিভাবে মালিক হলো, তারা কিভাবে এই টাকা উইথড্র করে নিয়ে গেল, তাতে করে কারা বেনিফিটেড হলো, এটার মধ্যে কারা কারা জড়িত ছিল। সেখানে ব্যাংক কি অফিসার ছাড়া ছিল না, এমডি ছিল, ডিএমডি ছিল, অন্যান্য স্টাফ ছিল, ম্যানেজার ছিল। তারা কি করেছে? তাদের কোনো দায়িত্ব ছিল না এই টাকাগুলো এই প্রকিউর করার, ইয়ে করার, প্রটেক্ট করার? কেউ কিছু করেনি, বাংলাদেশ ব্যাংকও করেনি। যার জন্য আমরা এই পর্যায়ে আসি গেছি। কিন্তু এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো সাফিসিয়েন্ট কন্ট্রোল অন দি মানে এই সিস্টেম। লোন দিবে একটা লোকবর্গে, ফানের দোকানদার, ওরে লোন দিয়ে দিছে কত কোটি, 200 কোটি। আপনারা তো শুনছেন যে আমার ড্রাইভারের বেতন, আমার ড্রাইভার 400 কোটি টাকার মালিক। এই যে কথাগুলো, এগুলো যদিও হাস্যস্কর, কিন্তু এটা রিয়েলিটি, এটাই হচ্ছে। আরেকটা এই আমি প্রত্যক্ষ আমার জানা মতে একজন চাইনিজ রেস্টুরেন্টের মালিক, তার নামে লোন হয়েছে 600 কোটি টাকা। আরেকটা জানি একজন লোক ব্যাংকে দরখাস্ত করেছে ফর জব, দেখা গেছে ওই লোক 3 বছর পরে নোটিশ পাইছে যে তুমি বেতন আমাদের এখান থেকে লোন নিয়েছিলা, সেই লোনগুলো পরিশোধ করো নাই, তোমাকে এত টাকা পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হলো। ও বললো যে আমি তো লোন দেখিনি, লোন নিই নেই, আমি কোত্থেকে লোন নিব? দেখা গেল যে ওই যে চাকরির জন্য দরখাস্ত করেছিল, বায়োডাটা ছিল, ওই কাগজের উপরে নির্ভর করে লোন দিয়ে দিছে। তো আমাদের দেশকে লুট ওই কাগজের উপর নির্ভর করে কাকে লোন দিছে সে তো আর নেয় নাই। সেটা যে নিচে সে ব্যাংকের মালিক, যে মালিক সেই নিচে, ওই লোকের নামে নিচে, নিজের পকেটে লয়ে গেছে। নাহলে এক একজন এই যে বলে কেউ সিঙ্গাপুরে বাড়ি করেছে, কেউ লন্ডনে বাড়ি করেছে, কেউ এখানে বাড়ি করেছে, কেউ ওখানে বাড়ি করেছে, এই টাকা আসছে কোত্থেকে? এখান থেকেই তো গিয়েছে। সরকারই তো হিসাব দিচ্ছে এত লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে চলে গেছে। ওই টাকাগুলাই তো এই টাকা, এইভাবেই তো পাচার করা হয়েছে, এইভাবে ব্যাংক থেকে নেওয়া হয়েছে এবং ওগুলাই বিদেশে হুন্ডির মাধ্যমে চলে গেছে। তো সেই জন্যই বলতেছি আমাদের কাঠামোগত দিকটা সবচাইতে বড় স্ট্রং করতে হবে। এই যে সরকারি নীতি পরিবর্তনের মাধ্যমে আমি মনে করি কন্ট্রোলিং অফ দি ব্যাংক, অল ইনস্টিটিউশন, অল অফিসার্স, এগুলো আমাদের অবশ্যই কন্ট্রোলিংটা ইম্পর্টেন্ট বেশি। তাহলে আমরাও কাজ করে সুযোগ পাবো, বিদেশিরাও আমাদের উপরে আস্থা রাখতে পারবে ফর ইনভেস্টমেন্ট।